কনসিয়াসনেস কনসিয়াসনেস বিষয়টা এমন একটা টপিক যেটার ব্যাপারে আজকের দিনে অনেক কথা হয়, কিন্তু কনসিয়াসনেস এক্স্যাক্টলি কি সেটা হয়তো আমরা অনেকেরাই ঠিক মতন বুঝতে পারি না। কনসিয়াসনেস নিয়ে যখন আমরা ইন্টারনেটে সার্চ করি তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়া যায় কনসিয়াসনেস, সাবকনসিয়াসনেস, আনকনসিয়াসনেস, প্রি কনসিয়াসনেস, সুপার কনসিয়াসনেস, আরও কত কি। বাট এক্স্যাক্টলি কনসিয়াসনেস বিষয়টা কি সেটা হয়তো আমরা সেইভাবে বুঝতে পারি না। আজকে সেই বিষয়ে অনেক ভিডিওস থাকে যেখান থেকে হয়তো কয়েকজন বুঝতে পারি, বাট কিন্তু মেজরিটির যদি আমরা দেখি তাহলে সেই বিষয়টা আমাদের কাছে সহজপাচ্য হয় না। আমি এই ভিডিওতে চেষ্টা করব যতটা সহজ বানানো যায়, হয়তো তার মধ্যেও কিছু জনই হবে যারা এই বিষয়টাকে ঠিক মতন বুঝতে পারবে। তো এই ভিডিওটা আর দেরি না করে একদম শেষ অবধি দেখতে থাকো। এবার আসি কনসিয়াসনেসকে একদম বেসিক ভাবে বোঝায়। কনসিয়াসনেস মানে যে তুমি কনসিয়াস, তুমি আছো, তুমি যাবতীয় জিনিসপত্র দেখতে পাচ্ছ, তুমি জানো, সব কিছুর প্রতি তোমার অ্যাওয়ারনেস আছে, সেটা হচ্ছে কনসিয়াসনেস। যেটা তোমাকে বোঝাচ্ছে একটা প্রেজেন্স, যে আমি আছি, আমার আশেপাশে এই জিনিসগুলো হচ্ছে, আমি প্রেজেন্টেও থাকতে পারছি, আমি পাস্টেও থাকতে পারছি, আমি ফিউচারেও থাকতে পারছি, আমার মাইন্ড এইভাবে কাজ করছে, আমি যাবতীয় জিনিসকে পারসিভ করছি, সবকিছুই কিন্তু কনসিয়াসনেস থেকে। আজকে তুমি যদি ভাবো যে কনসিয়াসনেস শুধুমাত্র পারসেপশন এবং বায়োলজিক্যাল ফ্যাক্টরসেই কাজ করে, তাহলে সেটা এক্স্যাক্টলি না। কনসিয়াসনেস সব জায়গায় আছে। আজকে আমরা মানুষেরা কনসিয়াস বলে আমরা হয়তো সবকিছু দেখছি, শুনছি, বুঝছি, সেগুলো করতে পারছি। কেন কি কনসিয়াসনেসের সাথে সাথে আমাদের কাছে কিন্তু সেন্সরি অর্গানস আছে। তার মানে এটা না যে কনসিয়াসনেস কিন্তু চারিদিকে নেই। আজকে আমরা যদি কোনো জন্তু জানোয়ারকেও ধরি, তাদের মধ্যেও কনসিয়াসনেস আছে। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি কোনো নন লিভিং থিংকেও ধরি, তাদের মধ্যেও কনসিয়াসনেস আছে। মানে প্রেজেন্স সব কিছুর মধ্যেই আছে। তাহলে কনসিয়াসনেস এক্স্যাক্টলি ব্যাপারটা কি? আজকে কনসিয়াসনেসের কি কিন্তু কথা বলা হয় আমাদের উপনিষদে, গীতাতে এবং বিভিন্ন বিভিন্ন স্ক্রিপচার্সে। আজকে কনসিয়াসনেসকেই ইন্ডিকেট করা হয়। তার জন্যই বলা হয় যে আমাদের শরীরের মৃত্যু হয়, কিন্তু আমাদের যে আত্মা, মানে যেটা আমাদের কনসিয়াসনেস, সেটার মৃত্যু হয় না। এবার আমরা ভাবি যে আমাদের শরীর যখন শেষ হয়ে যাচ্ছে তখন আমাদের ভেতর থেকে কনসিয়াসনেসটা বেরিয়ে যাচ্ছে। এবার এই বিষয়টাকে একটু বেটার ভাবে বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিই। ধরে নাও আজকে সমুদ্র, সমুদ্র পুরোটাই জল দিয়ে রয়েছে। এবার সমুদ্রের তলায় যে জীবনটা সেটা ঠিক অন্যরকম ভাবে চলে। আজকে সমুদ্রের তলায় যে মাছগুলো জন্মাচ্ছে, যেই সামুদ্রিক অ্যানিমালস গুলো রয়েছে, তারা কিন্তু সমুদ্রের প্রেজেন্স জানে না। কেন জানে না? কেন? তারা ওই জায়গাটাতেই জন্মেছে। আজকে আমরা সমুদ্র জানি। কেন জানি? কেন আমরা সমুদ্রের বাইরে আছি, তাই আমরা সমুদ্রটাকে দেখতে পাচ্ছি, সমুদ্রটাকে আমরা বুঝতে পারছি। আজকে তুমি ভাবো, তুমি কতটা রিয়েলাইজ করো যে তোমার আশেপাশটায় কি আছে। তুমি কি স্পেসকে রিয়েলাইজ করতে পারো? তুমি কি হাওয়াকে সেইভাবে রিয়েলাইজ করতে পারো? হ্যাঁ, যখন হাওয়া আসে তখন আমরা রিয়েলাইজ করি। তার বাইরেও অনেক কিছু আছে যেগুলোর মধ্যেই আমরা আছি, যেইগুলোকে আমরা বাইরে খুঁজে পাবো না, কারণ সেটার মধ্যেই কিন্তু আমাদের সৃষ্টি। যেমন ঠিক একটা মাছের সৃষ্টি হচ্ছে জলের মধ্যে, তেমনি জলের মধ্যেও কনসিয়াসনেস আছে, জলের বাইরেও কনসিয়াসনেস আছে। আজকে মাছ যখন জলে জন্মাচ্ছে তখন সে জানে না যে তার আশেপাশটা জল আছে। সে ভাবছে এটাই হয়তো রিয়ালিটি, তার আশেপাশে কিছুই নেই। সে যেটুকু আশেপাশে ধাক্কা খাচ্ছে বা যেটুকু তার সেন্সরি অর্গানস থাকলে যেটা বোঝা সম্ভব সেইটুকুই সে বুঝতে পারছে, বা তার যতটা বায়োলজিক্যাল ফ্যাক্টরসের উপর জিনিস কাজ করছে ঠিক সেইটুকুই অনুভূতি কিন্তু সেই মাছটা করতে পারছে। তার বাইরে কিন্তু মাছটা কোনো কিছুই বুঝতে পারছে না। তার মানে কি জল নেই? আমরা জানি জল আছে। ঠিক তেমনি একটা মাছকে যখন জল থেকে বের করে নেওয়া হয় তখন সে রিয়েলাইজ করে যে জলের বাইরেও কিছু একটা আছে। তার জন্য সেই মাছটা আস্তে আস্তে মরে যায়। আজকে আমাদেরকেও যদি জলের মধ্যে চুবিয়ে দেওয়া হয়, জলের ভেতরে নিয়ে যাওয়া হয়, তখন আমরাও কিন্তু মরে যাব। আজকে আমাদের কাছে জলের ভেতরটা যেমন ভেজা, ঠিক মাছেদের কাছেও জলের বাইরেটা শুকনো। তো তাদের কাছে সেইটা একরকম, আর আমাদের কাছে জলের ভেতরটা আরেক রকম। এবার আমরা বুঝি যে কনসিয়াসনেসটাকে আরেকটু সাটলার ওয়েতে কিভাবে আমরা রয়েছি, এবং সেটাকে আমরা সাটল ব্যাপারগুলোকে যদি ছাড়াতে থাকি তাহলে আমরা কিভাবে এক্স্যাক্টলি কনসিয়াসনেসে পৌঁছাবো। আজকে তুমি ভেবে দেখো যে তোমার সারা দিনের মধ্যে আমাদের কয়েকটা স্টেট হয়।
এই পুরো বিষয়টা কিন্তু মান্ডুক্য উপনিষদ থেকে আমি বলছি। মান্ডুক্য উপনিষদ নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, সেটা আমার ভিডিওজে গিয়ে তুমি চেক করতে পারো। এখন মান্ডুক্য উপনিষদে আমাদের টোটাল মাইন্ডের 4টে স্টেটকে বলা হচ্ছে। একটা হচ্ছে জাগৃত, একটা হচ্ছে স্বপ্না, একটা হচ্ছে সুষুপ্তি, আর একটা হচ্ছে তুরিয়া। তুরিয়াটা এখন আমরা ধরছি না, আপাতত আমরা তার আগে 3টে স্টেজকে নিয়ে কথা বলবো। সবার আগে আসি জাগৃত। জাগৃত মানে যখন তুমি জেগে আছো, যখন তুমি প্রেজেন্টে আছো, যখন তুমি যে কোনো জিনিসকে বুঝে শুনে কাজ করছো। তারপর আসছে আমাদের স্বপ্না। স্বপ্না মানে আমাদের স্বপ্ন। যখন আমরা ঘুমোচ্ছি বা ঘুমানোর টাইমে যখন আমরা স্বপ্ন দেখছি, সেই সবকিছু স্বপ্নই কিন্তু আমাদের মেমোরিজ থেকে আসছে। আমাদের মেমোরিজ গুলো আমাদের ব্রেনের মধ্যে স্টোর রয়েছে, যেটার দ্বারা আমরা স্বপ্ন পাচ্ছি। এখন তুমি বলতে পারো যে এমন অনেক স্বপ্ন আছে যেটা হয়তো তোমার মেমোরিজে নেই, বা যেটা হয়তো তোমার সাথে কোনোদিন ঘটেইনি, বাট স্বপ্নে তুমি দেখতে পাচ্ছ। কিন্তু তুমি যদি ভেবে দেখো, তাহলে আমাদের মেমোরিজ কিন্তু এমন ভাবে রয়েছে যেটাকে আমরা কোনোভাবেই প্লে করাতে পারি। আজকে হয়তো তুমি জানো যে অমুক 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 মানুষেরা আছে, এবার যে মানুষেরা কোনোদিনই হয়তো এক জায়গায় হয়নি, বাট তুমি তোমার স্বপ্নে তাদেরকে এক জায়গায় দেখছো। তো হয়তো সেটা ট্রু ইনসিডেন্ট না, বাট সেই মানুষগুলো মেমোরিজ তোমার কাছে আছে। অনেক সময় হয় যেগুলো আমরা পেরিফেরাল ভিশনে দেখি। আমাদের দুটো ভিশন হয়, যেটা আমাদের ফোবিয়াল মানে যেটা আমরা স্পষ্ট দেখতে পারি। যেমন আমি লাইটের দিকে তাকিয়ে আছি, আমি স্পষ্ট লাইটটাকে দেখতে পাচ্ছি। তা আশেপাশটা আমি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু ব্লার্ড অবস্থায় দেখতে পাচ্ছি, আবছা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে পেরিফেরাল ভিশন। তো পেরিফেরাল ভিশনে আমরা অনেক কিছু ইনসিডেন্টস, অনেক কিছু ইভেন্টস আমাদের মাইন্ডের মধ্যে স্টোর করি, যেগুলো হয়তো আমরা বুঝতে পারি। তো সেইগুলোই আমাদের মাইন্ডে থাকে, সেইগুলোই কিন্তু গল্প তৈরি করে, আর সেই গল্প থেকে কিন্তু আমরা স্বপ্ন পাচ্ছি। এবার অনেক স্বপ্ন থাকে যেটার অনেক রকম মানে থাকে। সেই সব বোঝার জন্য আবারও বলছি, আমাদের মান্ডুক্য উপনিষদের যে ভিডিওটা আছে সেটা তোমরা চেক করো। এরপর আসছি আমরা সুষুপ্তি। সুষুপ্তি মানে এমন একটা স্টেট যেখানে তুমি গভীর ঘুমে আছো। এবার তুমি ভেবে দেখো, তুমি যখন গভীর ঘুমে আছো, তখন কিন্তু আমাদের যে 5টা ইন্দ্রিয়, যেটার দ্বারা আমরা সব কিছু বুঝতে পারি, এই 5টা ইন্দ্রিয় কিন্তু আছে, কিন্তু আমরা কিছু বুঝতে পারি না। গভীর ঘুমে আমরা কোনো ভালো গন্ধ পাই না, কোনো খারাপ গন্ধ পাই না। গভীর ঘুমে আমরা কিছু দেখতে পারি না। গভীর ঘুমে না আমরা স্বপ্ন দেখছি, না কিছু মেমোরিজ হচ্ছে, না তো আমরা আশেপাশে কিছু দেখতে পাচ্ছি। তারপর না আমরা কোনো স্বাদ পাচ্ছি, না আমরা কিছু শুনতে পাচ্ছি। হয়তো আশেপাশে কোনো আওয়াজও হচ্ছে, স্টিল আমরা সেই আওয়াজটা শুনতে পাচ্ছি না। তাইলে কি আমাদের এই সেন্সরি অর্গান গুলো নেই? অবশ্যই আছে। সব সেন্সরি অর্গান আছে, আমাদের ব্রেন আছে, সবকিছুই আছে, কিন্তু আমরা কোনো কিছুর এক্সিস্টেন্স বুঝতে পারছি না। গভীর ঘুমে যদি তুমি থাকো, তারপর যখন তুমি চোখটা খুলবে, মনে হবে একটা টাইমে তুমি চোখটা বন্ধ করেছো, আবার চোখটা খুললে হঠাৎ করে সকাল হয়ে গেছে। মাঝের যে পুরো সময়টা, ওই সময়টাই কিন্তু তুমি সুষুপ্তিতে আছো, তুমি একটা গভীর ঘুমে আছো। তো সেই সময় কি তুমি বেঁচে নেই? অবশ্যই তুমি বেঁচে আছো। আর তুমি যদি বেঁচে থাকো, তার মানে তোমার মধ্যে লাইফ আছে। আর যদি লাইফ থাকে, তার মানে তোমার মধ্যে কনসিয়াসনেস আছে। কনসিয়াসনেস নিয়ে কিন্তু সবকিছু সৃষ্টি, কনসিয়াসনেসেই কিন্তু সবকিছু হয়। আমাদের এই 5টা ইন্দ্রিয় আছে, আমাদের ব্রেন আছে, তার জন্যই আমরা কনসিয়াসনেসটাকে এইভাবে পারসিভ করতে পারি। কনসিয়াসনেসের ব্যাপারেও আমরা প্রশ্ন করতে পারি। কনসিয়াসনেসটাকে আমরা বুঝতে পারি, আমরা আশেপাশের জিনিসগুলোকে দেখতে পারি। আজকে আমাদের যদি এই সেন্সরি অর্গানসগুলো না থাকে, তাহলেও কিন্তু আমাদের কনসিয়াসনেস থেকে যাচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে কি কনসিয়াসনেস আমাদের ভেতরে ঢুকছে আর কনসিয়াসনেস আমাদের ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে? অবশ্যই না। যদি সব জায়গায় থাকে, তাহলে কনসিয়াসনেস কি করে ঢুকছে, কি করে বেরোচ্ছে? এবার ব্যাপারটাকে ঠিক এইভাবে বুঝি। যদি আমরা এই ঢুকছে বেরোচ্ছে এই জিনিস নিয়েও যদি আমরা বুঝি, তাহলে ব্যাপারটাকে ঠিক এইভাবে দেখি যে আজকে তুমি একটা মেল করছো কোনো মানুষকে। তুমি যখন মেল করছো, তখন মেলটা তোমার একটা ডিভাইসে হচ্ছে, সেটা তোমার ফোন হতে পারে বা তোমার কম্পিউটারে হতে পারে। এবার তুমি যখন মেলটা করছো, সেই মেলটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিন্তু পৌঁছাচ্ছে, ফ্র্যাকশন অফ সেকেন্ডে পৌঁছাচ্ছে, কিন্তু ওটা পৌঁছাচ্ছে কি দুটো ডিভাইস কাছাকাছি আছে? না, অনেক দূরে আছে। তো সেটা কিন্তু ট্রাভেল করছে কোনো না কোনো ভাবে। তো কোথাও আছে আশেপাশে, যেটা ওইখানটা ট্রাভেল করছে, ট্রাভেল করে গিয়ে আরেকটা ডিভাইসে গিয়ে সেটা শো করছে। তো এই যে ট্রাভেল করছে এত ফাস্ট, সেই জিনিসটা কিন্তু হচ্ছে। তার মানে ওই জিনিসটা কোথাও আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। তার মানে এটা না যে সেই জিনিসটা নেই। আমরা মেলটা তখনই দেখতে পাচ্ছি যখন ওই মেলটা একটা ডিভাইসে আসছে।
তো ঠিক ওরকমই আমাদের বডিটা হচ্ছে একটা ডিভাইস, যেটার মধ্যে কনসিয়াসনেস আসার পরই আমরা কিন্তু বুঝতে পারছি যে আমাদের এক্সিস্টেন্স আছে। এইবার এখানে কোয়েশ্চেনটা ঠিক এরকম এসে গেল, তার মানে কনসিয়াসনেস আমাদের মধ্যে ঢুকছে আর কনসিয়াসনেস আমাদের থেকে বেরোচ্ছে। তাহলে আমি কনসেপ্টটাকে কেন ভুল বলছি, কেন এই কনসেপ্টটাকে আমি ঠিক বলছি না? এবার বোঝো। আজকে মেলটা যখন করা হচ্ছে, মেলটা করার আগেও কিন্তু পুরো এনার্জি, ফ্রিকোয়েন্সি সবকিছু কিন্তু অলরেডি প্রেজেন্ট আছে। এইবার ওই জিনিসটা কিন্তু ডিভাইসেও অলরেডি প্রেজেন্ট আছে, যেই ডিভাইসটা তুমি ব্যবহার করছো। সেইখান থেকে এবার বোঝো বিষয়টা, সেইখানে ফ্রিকোয়েন্সি, এনার্জি, এই ইলেকট্রিক্যাল ব্যাপারগুলো, এইগুলো দিয়েই কিন্তু ডিভাইসটাকে ক্রিয়েট করা হয়েছে। এটা কিন্তু ডিভাইসের ভেতরে ঢোকেনি, এইগুলো থেকেই ডিভাইসটাকে ক্রিয়েট করা হয়েছে যাতে এই ডিভাইসটা এইগুলোকে আদান প্রদান করতে পারে। ঠিক তেমনই আজকে আমরা জন্মানোর পর আমাদের ভেতরে কনসিয়াসনেস আসে না, কনসিয়াসনেসের মধ্যেই আমরা জন্মাচ্ছি। আমরা যখন কোষ আছি তখনও আমাদের মধ্যে কনসিয়াসনেস আছে। আমরা যখন কোষ থেকে পুরো বড় হচ্ছি, যখন আমাদের হাত পা গজাচ্ছে, যখন আমরা মানুষের রূপে আসছি, তখনও আমাদের মধ্যে কনসিয়াসনেস আছে। তখন আমাদের মধ্যে কিন্তু একটা প্রেজেন্স আছে। তখন আমার মধ্যে সেন্স অফ আই নেই, আমি আছি সেই ব্যাপারটা নেই, বাট আমি জানি আমার একটা প্রেজেন্স আছে। এবার আস্তে আস্তে ব্যাপারটাকে এইভাবে বোঝো যে হয়তো তোমার এই 5টা সেন্স অর্গান নেই, না তুমি দেখতে পাও, না তুমি শুনতে পাও, না তুমি স্মেল পাও, তুমি কোনো কিচ্ছু পাচ্ছ না, এই 5টা ইন্দ্রিয় তোমার কাছে নেই। তারপরেও তোমার যখন কিছু থাকছে না, তারপরেও তুমি বুঝতে পারবে যে তুমি আছো, কেন কি তোমার ভেতর ভেতর কিছু জিনিস চলছে। তোমার হার্টবিট চলছে, তুমি নিঃশ্বাস নিতে পারছো, তোমার ভেতরে ডাইজেস্টিভ সিস্টেম কাজ করছে, তোমার ভেতরে ভেতরে যে জিনিসগুলো কাজ করছে সেটা তোমাকে রিয়েলাইজ করাবে যে তুমি আছো। এবার এটা আরেকটা প্রশ্ন, ভেবে দেখো। আজকে তুমি ভেতর ভেতর জানো যে আমি আছি, আমি বলে ব্যাপারটা নেই, প্রেজেন্স আছে আছে। আমি ব্যাপারটা কিন্তু ডেভেলপ করেনি, কেন? কেন কি তুমি কিছু দেখতে পাওনি, তুমি কিছু শুনতে পাওনি, না তো তোমাকে কেউ বলার আছে যে এটা তুমি। তো তোমার কাছে আমির বিষয়টাই নেই, তোমার মধ্যে জাস্ট বিষয়টা হচ্ছে প্রেজেন্স আছে। এবার তোমার কোনো সেন্স অর্গান কাজ করছে না, ভেবে দেখো, তোমার কোনো সেন্স অর্গান কাজ করছে না, তার মানে তুমি যে তোমাকেও ছো, তুমি সেটা বুঝতে পারবে না যে তুমি তোমাকে টাচ করেছো। তখন তোমার কি মনে হবে? তুমি জাস্ট একটা প্রেজেন্স ফিল করবে, আর তোমার মনে হবে এই প্রেজেন্সটাই সব জায়গা আছে, এর বাইরে কিন্তু কিচ্ছু নেই। তখন তুমি ওয়াননেস ফিল করতে পারবে, তখন তুমি এটা রিয়েলাইজ করতে পারবে যে সব জায়গায় একই জিনিস আছে, সব কিছুই একটা জিনিস থেকেই রয়েছে। আজকে তোমার ভেতরে ইন্টারনাল যেই জিনিসগুলো চলছে সেইগুলোকেও যদি আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হয়, সেটাকে আমরা যদি গভীরে প্রশ্ন করতে থাকি, তাহলেও বুঝবে কোথাও না কোথাও গিয়ে একটা প্রেজেন্স থেকেই যাচ্ছে। সেই প্রেজেন্সটাকেই বলা হচ্ছে কনসিয়াসনেস। আবার একটা এক্সাম্পল দিচ্ছি, হয়তো সেটা আমি অনেক আগের কোনো ভিডিওতে দিয়েছি, তো সেই এক্সাম্পলটাকে আমি আরো একবার আনতে চাইছি। আজকে ভেবে দেখো যে চারিদিকে তোমার আলো আছে। এবার এই যে সামনের আলোটা আমাকে হিট করছে, তুমি আমাকে দিয়ে আলোটাকে দেখতে পাচ্ছ, কিন্তু এর মাঝে যে আলোটা আছে, মাঝে তুমি আলোটাকে দেখতে পাচ্ছ না। তার মানে কি এটা যে আলো নেই? অবশ্যই মাঝে আলো আছে। আলোটাকে আমি তখনই দেখতে পাচ্ছি যখন সেটা একটা অবজেক্ট পাচ্ছে, যখন সেটা একটা স্ট্রাকচার পাচ্ছে। তো তুমি আলো খালি চোখে কখনোই দেখতে পারবে না, তুমি তখনই আলো দেখতে পারবে যখন সেটার মাঝে কিছু একটা আসছে। তাহলে কি আলো আমার ভেতরে ঢুকছে, নাকি আমি আলোর মধ্যে আসছি? অবশ্যই আলো সব জায়গায় আছে, আমি আলোর মধ্যে আসছি, আমি আলো থেকে সরে যাচ্ছি। আলোর প্রেজেন্সটা তুমি তখনই দেখতে পারবে যখন আমি থাকছি, আর আলোর প্রেজেন্সটা তখনই তুমি দেখতে পারবে না যখন আমি নেই। হয়তো আজকে তুমি আলোর প্রেজেন্সটা চেয়ারে দেখতে পাচ্ছ, যদি আমি চেয়ারটাকেও সরিয়ে দিই তাহলেও তুমি আলোটাকে দেখতে পারবে না। একটা যদি কুচকুচে একটা ব্ল্যাক রুমকে করে দিই, যেখানে আমরা একটা রং পাওয়া যায়, এমন একটা ব্ল্যাক পাওয়া যায় যেটাতে আলো রিফ্লেক্ট করে না, মানে সেই জায়গায় তুমি যদি আলো চালিয়ে দাও তাও সেই আলোটা তুমি দেখতে পাবে না। তার মানে তুমি যেখানে আলোটা জ্বলছে সেই টর্চটা বা সেই লাইট সোর্সটা তুমি দেখতে পাচ্ছ, কিন্তু তার পাশে যে আলোটা ছড়াচ্ছে তুমি কিচ্ছু বুঝতে পারবে না, শুধু ওইটুকু জায়গায় তুমি আলো দেখতে পারবে, বাকি পুরোটাই অন্ধকার। হ্যাঁ, তোমার গায়ে যদি আলোটা পড়ে তখন তুমি দেখতে পারবে, বাকি পুরোটাই কিন্তু অন্ধকার থাকবে। তার মানে কি আলো নেই? তাহলে হয়তো অন্ধকার যেটাকে আমরা বলি, সেটাতেও হয়তো চারিদিকেই আলো আছে। তো আলো সব জায়গায় আছে,
জাস্ট ওটার মাঝে কিছু আসেনি বা ওর মাঝে কিছু যায়নি, এটাই হচ্ছে বিষয়। যার জন্য আমরা প্রেজেন্স বুঝি বা প্রেজেন্স বুঝি না। এটাকে যখন আমরা কোয়েশ্চেন করতে থাকবো তখন আমরা বুঝতে পারবো যে কনসিয়াসনেস সব জায়গা আছে। মাছ যেখানে জন্মেছে তার আশেপাশে পুরোটাই জল। মাছ যখন জল থেকে বেরোবে তখন সে বুঝতে পারবে যে জল ছিল বা কিছু একটা ছিল। আদৌ কি? হয়তো সেটাও না। হয়তো মাছ জল থেকে বেরোনোর পর ভাববে যে এখন কোথাও একটা এসছি, মানে যেই জিনিসটা আমরা বুঝতে পারছি না, যেই জিনিসটা আমরা ফিল করতে পারছি না, আজকে সেই জিনিসটা মাছ ফিল করতে পারবে। বা এইভাবে ব্যাপারটা না ভেবে যদি আমি এইভাবে ভাবি, ভাবো তোমার জন্ম হয়েছে সমুদ্রের ভেতরে, ভাবো তুমি একটা জল পড়া বা জলপরী। তো সেইখানে দাঁড়িয়ে তোমার পুরো সংসারটাই হচ্ছে সমুদ্র। তুমি যখন সমুদ্র থেকে বেরোবে তখন তুমি ভাববে যে আমি জলে ছিলাম, নাকি তোমার মনে হবে আমি কোনো একটা জায়গায় এলাম। তখন তুমি জলের বাইরের দুনিয়াটাকে কিছু একটা নাম দেবে, তুমি কিন্তু জলকে নাম দেবে না। আমরা যেমন জলকে নাম দিয়েছি কেন কি আমরা বাইরের দুনিয়াতে থাকি, ঠিক তেমনই যে জলে জন্মাবে সে বাইরের দুনিয়াটাকে নাম দেবে, জলকে নাম দেবে না। কনসিয়াসনেস সব জায়গায় প্রেজেন্ট আছে। আমরা কনসিয়াসনেসের মধ্যে দিয়ে আছি বা আসছি, আর আমরা কনসিয়াসনেসের থেকে বেরিয়ে যাচ্ছি। আর কনসিয়াসনেস মানে কি? হুইচ ইজ প্রেজেন্ট, যেটার বাইরে আর কিচ্ছু নেই। এবার আমরা প্রেজেন্সকে কোয়েশ্চেন করছি। ঠিক তেমনই কোনো নন লিভিং থিং হোক বা লিভিং থিং হোক, সব কিছুই কনসিয়াসনেস। আজকে তুমি এটা ভেবে থাকো, যদি সত্যি নন লিভিং থিংস বলে কিছু থাকতো, যদি সত্যি লাইফের কোনো এক্সিস্টেন্স না থাকতো, রাদার প্রেজেন্স যদি না থাকতো কোনো কিছুর, তাহলে বিনা প্রেজেন্স থেকে কখনো প্রেজেন্স হওয়া পসিবল না। প্রেজেন্স তখনই হতে পারবে যখন তার আগেও প্রেজেন্স আছে। তার জন্য সব ক্ষেত্রে প্রেজেন্স আছে, কনসিয়াসনেস আছে। জাস্ট আমাদের এই বডিটা আছে, আমাদের মধ্যে এই ব্রেনটা আছে, সেন্সারি অর্গান আছে, তাই আমরা কনসিয়াসনেসটাকে এইভাবে বুঝছি। মাছেরা অন্যভাবে বুঝছে, বাকি জন্তু জানোয়ারেরা আরেক রকম ভাবে বুঝছে। আর যারা নন লিভিং থিংস তারা হয়তো বুঝতে পারছে না, কেন কি তাদের কাছে ব্রেন নেই বা সেন্সারি অর্গানস নেই, বাট তারাও কনসিয়াসনেস দিয়ে তৈরি। তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য একটু বুঝতে হলেও সাহায্য হয়েছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।